সমস্যা নেই, 1 নম্বর মিষ্টি। এই দোকানের নাম কি? দোকানের নাম মোহাম্মদ ইকরাম হোসেন, দক্ষিণ হাটসরকারি। মেলার সবচেয়ে বিখ্যাত মিষ্টি নিতে চাইলে চলে আসবেন এই দোকানে। দেখুন বড় বড় মিষ্টি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি জয়পুরহাট জেলা আক্কেলপুর উপজেলা গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুরের গোপীনাথের সেই বিখ্যাত মেলা দেখানোর জন্য। এই গোপীনাথপুর মেলা অনেক বিখ্যাত, সেই 500 বছর ধরে হয়ে আসতেছে এই মেলাটি। এই মেলাতে অনেক বড় বড় ঘোড়া আসে। দেখুন, এটা মেলার সেরা ঘোড়া। এই ঘোড়ার মূল্য 9 লক্ষ চাচ্ছে, এবং আরো ছোট ছোট অনেক ঘোড়া আমদানি হয়েছে এই মেলাতে। অনেক ঐতিহাসিক একটি মেলা। শুধু ঘোড়া নয়, মহিষ, গরু ও বিভিন্ন সাংসারিক আসবাবপত্র সবকিছুই এই মেলাতে। দর্শক, এরকম ঘোড়ার হাট বা ঘোড়ার মেলা আমার জানা মতো বাংলাদেশে আর কোথাও এরকম নেই। দেখুন, বাংলাদেশের 1 নম্বর ঘোড়ার মেলা এই গোপীনাথপুর। এটা মূলত জয়পুরহাট জেলাতে। ঘোড়ার পাশাপাশি মহিষেরও আমদানি কম হয় না এই মেলাতে। প্রচুর মহিষ ওঠে। বাংলাদেশ সহ ইন্ডিয়া, নেপাল থেকে অনেক মহিষ আসে এই মেলাতে। বাংলাদেশের সর্বপ্রথম বড় এবং পুরনো মেলা এই গোপীনাথপুর মেলা। মহিষ ঘোড়া তো দেখলেন, এখন দেখুন মেলার বিখ্যাত মাছ মিষ্টি। যেই মাছ মিষ্টির কথা অনেক শুনেছেন, এই মেলার বিখ্যাত এই মাছ মিষ্টিগুলো দেখুন। এটা কয় কেজি হবে? কত কেজি? ভালোভাবে আমি
মিষ্টি ভালো হবে, এক নম্বর সমস্যা নেই, এক নম্বর মিষ্টি। এই দোকানের নাম কি? দোকানের নাম মোহাম্মদ ইকরাম হোসেন, দক্ষিণ হাটসর গাড়ি। মেলার সবচেয়ে বিখ্যাত মিষ্টি নিতে চাইলে চলে আসবেন এই দোকানে। দেখুন বড় বড় মিষ্টি, চাওলা মিষ্টি, সাদা মিষ্টি, পঞ্চ মিষ্টি, বিভিন্ন রকমের মিষ্টি। এখানে আছে, এখানে আছে, মুরগি আছে, জিলাপি আছে। নিমকি কত করে কেজি? একদম সস্তা দেন। সুন্দর সুন্দর জিলাপি, টাটকা। শুধু বড় বড় মিষ্টি খায়েই থেমে থাকে না এলাকার মানুষ। সারা বছরের মশলা, জিরা, যত প্রকার মশলা সব কিনে রাখেন এই এলাকার মানুষ এই মেলাতে। এই মেলাতে বাজার করে সারা বছর রাখে বাড়িতে। আগে অনেক বড় করে এই মেলাটি লাগতো, সেই তুলনায় এখন আগের মতো আর মেলা লাগেই না। এখন আগের মতো লাগে না, তারপরেও এত বড় একটি মেলা। এবং এই মেলাতে আরও অনেক অনেক জিনিস পাওয়া যায়, খাট, শোকেস, আলমারি, সেগুলো তো আপনাদের দেখাতেই পারলাম না। তো দেখুন কসমেটিক সহ বিভিন্ন রকমের দোকানপাট, মানুষজন, যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে এই মেলাটি। আর ঝুরি ভাজা, কটকটি, বিভিন্ন রকম মিষ্টি, এগুলো তো থাকবেই মানুষের হাতে হাতে। গুড় ও চিনির জিলাপি ভাজা হচ্ছে। দেখুন জিলাপি কেমন করে ভাজে। বগুড়া ও পার্শ্ববর্তী এলাকার গ্রামগঞ্জের মেলার এই ঝুরি ভাজাটা বিশাল চলে। আর সবার বাড়িতে যাওয়ার সময় হাফ কেজি 1 কেজি করে এই ঝুরি ভাজা নিয়ে যাবে। দেখুন ঝুরি ভাজার দোকান। বাহারি রকমের মাটির জিনিস, দেখুন মাটি দিয়ে বানানো হয়েছে এইসব ব্যাংক, টাকার রাখার ব্যাংক, এবং আরো অনেক সুন্দর সুন্দর জিনিস। এগুলো মাটির জিনিস। দেখুন ঘরের আসবাবপত্র, বিভিন্ন রকমের জিনিস। মাটির জিনিসগুলো আসলে অনেক সুন্দর লাগে। দর্শক, এই মেলা দেখতে বিভিন্ন জেলা থেকে মানুষ আসে, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা, এবং আগে ভারত থেকে অনেক মানুষ আসতো এই মেলা দেখতে। তো এই মেলাটি প্রতি বছর ফাল্গুন মাসের শেষে, চৈত্র মাসের প্রথমে
দোল পূজা উপলক্ষে এই মেলাটি হয়। এটা মূলত হিন্দু ধর্মের দোল পূজা উপলক্ষে মেলাটি হয়। মেলাটি দেখতে অনেক মানুষ আসে, অনেক ভিড় হয়। সবেদার দোকান, গোপীনাথ মেলা। Bye.